সংঘাত বন্ধে একমত যুক্তরাষ্ট্র ইরান। হরমুজের বিরোধ মেটাতে মঙ্গলবার দোহায় দুই দেশের বৈঠক। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যা বিচারের দাবি খামেনির। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় 3 পুলিশ কর্মকর্তা সহ নিহত 4। আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান উপত্যকা প্রশাসনের। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে উদ্ধার কর্মীরা। 4 দিন পরেও ছাড়ছে না জীবিত উদ্ধারের আশা। অভিযান জোরদারে লা গুয়াইরা অঞ্চল লকডাউন ঘোষণা। আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি জানিয়েছে সামরিক বিভাগ আইডিএফ। রোববার অভিযানের একটি ভিডিও প্রকাশ করে তেল আবিব। এতে দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। মূলত একটি সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো হয় হামলা। ইসরায়েলের দাবি, অস্ত্র মজুদের টানেলটি ব্যবহার করতে হিজবুল্লাহ। অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছিল বলেও জানায় তারা। কয়েক ঘন্টা আগেই নাবাতিয়ে এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেখানে একটি রকেট লঞ্চার ধ্বংসের দাবি করছে আইডিএফ। কোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রকে এই কড়া বার্তা দিয়ে হরমুজ প্রণালী আগামী 30 দিন সম্পূর্ণ নিজেদের কবজায় রাখার ঘোষণা দিল ইরান। ইরাক সফরে গিয়ে বাগদাদের মাটিতে দাঁড়িয়ে পরাশক্তি আমেরিকাকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর এই প্রথম বাগদাদে পা রাখলেন আরাকচি। দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক যখন সুতোর ওপর ঝুলছে এবং বিক্ষিপ্ত হামলা চলছে, ঠিক তখনই ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন তিনি। সেখানেই জানালেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতার স্মারকী বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথের চাবিকাঠি তেহরানের হাতে তুলে দিয়ে আগামী 1 মাস এই কৌশলগত নৌপথের সার্বিক দেখাশোনা ও ব্যবস্থাপনা কেবল ইরানের হাতেই থাকবে। আরাকচি স্পষ্ট করেন, চুক্তি অনুযায়ী এই দায়িত্ব শুধু ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এখানে অন্য কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। তবে ভঙ্গুর এই চুক্তির মাঝেই দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সামরিক হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরানের দাবি, 30 দিন পর সব বাধা দূর হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আগের মতো পুরোপুরি সচল হবে। তবে আমেরিকা যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে কোনো একতরফা পদক্ষেপ নেয়, তবে পরিস্থিতি আরও খারাপ হবে এবং প্রণালীটি চালু করার কাজ পিছিয়ে যাবে। মূলত আটকে থাকা ইরানি সম্পদ উদ্ধার ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই তেহরানের এই অনড় অবস্থান। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার জেরে ইরানের টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েল। চুক্তিটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। বাণিজ্যিক তেলবাহী জাহাজে ড্রোন হামলার জেরে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, যুদ্ধ বিমানের সাহায্যে ইরানের সিরিক, বন্দরে লেঙ্গে ও কেশম দ্বীপ সহ 5টি উপকূলীয় অঞ্চলের অন্তত 10টি সামরিক লক্ষ্যবস্তু ও রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। ইরানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে প্রয়োজনে চূড়ান্ত সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি। ইরানের দাবি, সমঝোতা চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে এবং আমেরিকা সেখানে নতুন বিকল্প করিডোর তৈরি করে চুক্তি লঙ্ঘন করছে। মার্কিন হামলা বন্ধ না হলে চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ স্থগিত করার হুমকি দেয় তেহরান। এদিকে ফ্রেমওয়ার্ক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননে বোমা হামলা করেছে ইসরায়েল। এই চুক্তিকে সার্বভৌমত্বের আত্মসমর্পণ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এই বহুমুখী সংঘাত আবারও চরম ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। যুক্তরাষ্ট্র সরাসরি এর দায় চাপায় ইরানের ওপর। ট্রাম্প দাবি করেন, ইরানের 4টি ড্রোন হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন বড় একটি পণ্যবাহী জাহাজের ডেকে আঘাত করে। তবে ভাগ্যক্রমে জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। বাকি 3টি ড্রোন মার্কিন বাহিনী ভূপাতিত করে। ইরান অবশ্য এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। এই ঘটনার কড়া জবাব দিতে দেরি করেনি যুক্তরাষ্ট্র। সেন্টকমের তথ্য মতে বৃহস্পতিবারের সেই হামলার জবাবেই শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র
ড্রোন রাখার আস্তানা এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। বিশেষ করে ইরানের সিরিজ বন্দরের কাছে এ হামলার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী যখন বিশ্ব বাণিজ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তখন ইরানের এই ধরনের আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলেছে বলে দাবি ওয়াশিংটনের। এই পাল্টাপাল্টি হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব এখনো অস্পষ্ট। অন্যদিকে মার্কিন পণ্যবাহী জাহাজের ডেক ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি বা বড় ধরনের বাণিজ্যিক বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। এরপর আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির পক্ষ থেকে আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েল সহ গণমাধ্যমগুলোর বিবৃতিতে জানানো হয়েছে, এটি কেবল একটি সতর্ক বার্তা। যদি এই আগ্রাসন আবারও চালানো হয় তবে ইরান আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে। প্রশ্ন হলো, এই উত্তেজনার ফলে শেষ পর্যন্ত লাভবান হবে কে? উত্তরটি হয়তো সময়ের গর্ভে, কিন্তু বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।